পরকীয়ার কারণে সমাজ ব্যবস্থা ভাঙ্গা পড়তেছে, সমাজে একটা অধপতন শুরু হয়ে গেছে পরকীয়ার কারণে। এই যে দেখতেছেন, এই যে পুরুষ লোকটা কথা বলতেছে, তার সামনে যে মেয়েটা, এই মেয়েটা তার স্বামী আছে, এই মেয়েটার স্বামী আছে, আরেকটা পুরুষের সাথে সে ঘুরতে আসছে। তার স্বামী, যতটুকু শুনলাম এই ভিডিওতে, তার স্বামী হয়তো বা বিদেশ টিদেশ থাকে, প্রবাসে থাকে মনে হয়। সে স্বামী থাকার পরেও অন্য আরেকজন পুরুষের সাথে ঘুরতে আসছে। যেই পুরুষের সাথে ঘুরতে আসছে, আড্ডা দিতে আসছে, মানে বোঝেনি তো, সময় টময় কাটাইতে আসছে, সেই পুরুষের আবার স্ত্রী আছে, বউ আছে। সেই বউ এই তার স্বামীর সন্দেহ টন্দেহ করছে। তো সন্দেহ করার এক পর্যায়ে আজকে হাতে নাতে এই মহিলারা এবং তার স্বামীরে দৌড়া ফেলাইছে। এই যে দেখতেছেন, তার স্বামীরে এবং এই মহিলারে দৌড়া ফেলাইছে। দৌড়া ফেলানোর পরে কি ঘটনা ঘটছে আমরা একটু শুনি, তারপরে কিছু কথা আছে সেটা শুনে দেন আপনারা। এই যে সুন্দরী আপা অন্যজনের স্বামী নিয়ে ঘুরতেছিল, ওনার ওয়াইফ হাতে নাতে ধরছে, দেন আমরা এদিকে নিয়ে এসছি। এভাবে তো সেটা দামাইলে ঘুরে ভালো ব্যবহার করতাম, মানে ভালো ব্যবহারের লোক না। একদম ফাড়ালাম করে দিলাম। গার্ডেন খবর দে, মানে ভালো ব্যবহার করতাম, কিন্তু ভালো ব্যবহারের লোক না ভাইয়া। আপনার গার্ডিয়ান আছে না, আপনার শ্বশুর শাশুড়ি আছে না ভাই? আপনার শ্বশুর শাশুড়ি আছে তো? তো যেহেতু একটা ঘটনা হয়েছে, আছে ফুলা আছে, একটা ফুটানি দেওয়া লাগবে, মানে চাইছিলাম যে আপনার, কিন্তু হ্যাঁ যে মিলে চিল্লাচিল্লি করে, মনে হয় না আর শিফট করা সম্ভব হইব। চাইছিলাম যে মানবিক দৃষ্টিতে আপনার ওয়াইফে যে সেভ করার লাগে, কিন্তু হ্যাঁ যে আচরণ করতেছে, মনে হয় না ভাইয়া আমি সেভ করা সম্ভব হইব। থানা পর্যন্ত তাদের কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনছেন না? এটা কিন্তু একটা পরকীয়ার ঝামেলা, পরকীয়ার ঝামেলা। এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে। আজকে কয়েকদিন যাবতই দেখতেছি বিভিন্ন জন এই ভিডিওটা নিয়ে কথা বলতেছে। এই যে 1 মিনিট কত সেকেন্ডের ভিডিওটা দেখলাম আমরা, এর বাইরে কি হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। এই মেয়েটার বাড়ি কোথায়, এই পুরুষের বাড়ি কোথায়, কোথায় কি আছে, তাদের ঠিকানা মিকানা এগুলো কিন্তু জানি না। কিন্তু যতটুকু বুঝতে পারছি একটা পরকীয়ার ঝামেলা। এটা দেখে আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে যে আপনার স্বামী চলে গেছে বিদেশ, আপনাদেরকে সুখে রাখার জন্যই তো গেছে। আপনার স্বামীরে বিদেশ পাঠিয়ে দিয়ে আপনি এই ধরনের কাজ করবেন, এটা কি আসলে মাইনে নেওয়ার মতো? এবং আপনি বিয়ে হয় নাই এমন একটা ছেলের সাথে করতেন, তাও একটা কথা ছিল, ঠিক আছে আপনার স্বামী নেই, আপনার একজনের সাথে করছেন, পরকীয়া করে এভাবেও খারাপ। তারপরে যদি করতেন মাইনে নেওয়া যাইতো, কিন্তু আপনি করছেনটা কি? আপনি করছেন আরেকটা বিবাহিত ছেলের সাথে, যার স্ত্রী আছে, সংসার আছে, তার সাথে অপকর্ম কইরা তার সংসারটা নষ্ট করে দিতে চাইছেন বা দিচ্ছেন। এটা ঠিক না। এই ধরনের মন মানসিকতার মানুষ যারা আছেন, আপনারা যা করতেছেন ভালো করতেছেন না, মন মানসিকতা পরিবর্তন করেন। ভালো থাকবেন আমার জন্য। আর আপনারা যা বলতে চান সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। আসসালামু আলাইকুম।